হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বলুন দেখি কি বলি। হ্যাঁ, সন্দেশখালির ব্যাপারে এই যে ঘটনাটা হলো, এটা নিয়ে তো বিরোধী দলগুলো মানে খুব তোড়জোড় করতেছে, বিজেপি করতেছে আর কিচ্ছু হবে না, আর আটকাতে পারবে না বিজেপিকে। আপনি বলো বলো, এক এক করে বলেন। আপনি যে কথা বললেন যে এই ভারতবর্ষের মানে মেরুদণ্ডী, ভারতবর্ষের মেরুদণ্ডী হলেও উনি তো সাধারণ গরিব মানুষ, খেতে খাওয়া লোক, মানে কাউকে কি মানে কোনো কিছু দিয়েছে এই নরেন্দ্র মোদী? আমি বলি দিতে পারে নাই। কিছু নরেন্দ্র মোদী সরকার, কেন্দ্র সরকার থেকে কিছু পাননি, পশ্চিম না কিচ্ছু না, শুধু যে গ্যাসের দাম বাড়ায় কমায় ওটা কোনো ব্যাপার না। আমরা গাছের পাতা করি, গাছের পাতা দিয়ে আমরা মানে রান্না করি, আমাদের গ্যাসের প্রয়োজন হয় না। ওই মাসে 700-800 টাকাতে গ্যাস কিনে নিয়ে আমরা রান্না করে খেতে পারবো না। ওই জন্যই আমাদের ওই একটা ভাবতা দিয়ে মানে ওটা হবে না। তো মোদী বলে, আমি বলি স্যার, আমি যেটা বলতেছি, আচ্ছা, যে সমস্ত কাজ আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ও যে সমস্ত মানে কাজ করছে, সাধারণ গরিব মানুষ মানে খেটে খাওয়া মানুষ, আমি জানি যে কি করছে গরিব মানুষের জন্য, কি করছে বলুন। মানুষের জন্য অনেক কিছু, ওই যে বর্তমান যে করবো। হ্যাঁ বলো বলো। আমাদের জন্য মমতা ব্যানার্জি যা করেছে আমরা বলে শেষ করতে পারবো না। দুই একটা বলুন দেখি কি বলছে। মধ্যে লক্ষ্মীর ভান্ডার, তারপরে যে আমাদের জমি যার কাগজ আছে তার জন্য কিছু বছরিক টাকা, প্রধানমন্ত্রী ইয়ে দেয়, পিএম কিষানও দেয়। হ্যাঁ না, কৃষক বন্ধু পিএম কিষান আমরা পাইনি ওইটা। আর তোমার হচ্ছে যখন নোটবন্দি হয় তখন মোদী সরকার বলেছিল যে আমরা প্রত্যেকটা অ্যাকাউন্টে, জনধন অ্যাকাউন্টে আমরা 5 লাখ করে টাকা দেবো। সে তো 1 টাকাও দেয়নি, সে আমাদের অ্যাকাউন্টে টাকা কেটে নিয়েছে। হ্যাঁ, তো আমরা সেটাও বলবো না। আর আমাদের মাটি কাটা টাকাটা, আমরা সাধারণ গরিব মানুষ 100 দিনে কাজ পাইতাম, মাটি কাটার অনেক কষ্ট করে সেই কাজটা আমরা করতাম, সে টাকাটা বন্ধ করে দিয়েছিল। অনেক আমাদের মমতা ব্যানার্জি অনেক কষ্ট করে সে টাকাটা আমাদেরকে দিয়েছে, ইদানিং আমরা টাকাটা পাইছি। তো মাটি কাটা সম্পর্কে ওই যে বিজেপি পার্টি আছে বা তারা তো বলে যে টাকা দিয়ে দিছে বা টাকা ওরা 9-6 করছে, এইভাবে টাকা দেওয়া যাবে না, হ্যান ত্যান এগুলো বলে। তো ওগুলো সব হচ্ছে আমাদের মানে মুখ্যমন্ত্রীকে মানে বিভ্রান্ত করার জন্য, যাতে উনি এই রাজ্যের মধ্যে একটা চলতে না পারে, সে যেন একটা বিপদে পড়ে, সে যেন ভোট না পায়। এইগুলো একটা কারণ হচ্ছে আমাদের এই পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির মানে এতটাই করণীয়, এতটাই করেছে, এমন কোনো বাড়িতে বলতে পারবে না যে আমি সেই প্রকল্প পাই না। শিক্ষাশ্রী বলেন, যুবশ্রী বলেন, খাদ্যসাথী বলেন, হ্যাঁ বিনা পয়সা রেশন তো প্রধানমন্ত্রী দেয়, প্রধানমন্ত্রী থেকে আসে, ওটা কেন্দ্র সরকারের না। আমরা প্রধানমন্ত্রীর কার্ড পাইনি। হ্যাঁ, আমাদের যেগুলা কার্ড আছে ছোট কার্ড, সেটা হচ্ছে আমাদের রাজ্য সরকারের। কোনো কিছুই আমাদের এখানে ঢোকে নাই। আমাদের এলাকায় আমরা এই পর্যন্ত বিজেপি সরকার থেকে কিছু পাইনি। না, প্রধানমন্ত্রীর কোনো যোজনা আমরা এখনো পাইনি, কিছু পাইনি। ঘরটা আটকে দিয়েছে, ঘরটা পাইনি। এই যে রাস্তাঘাট করতেছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, তারপরে গ্যাস কানেকশন, তারপর হচ্ছে ঘর, শৌচালয়, এগুলো কিছু পাইনি। প্রধানমন্ত্রী আবাস যোজনা এ পর্যন্ত কেউ বলতে পারবে কেউ পাইছে? আমরা না পাইনি। এ পর্যন্ত কোনো লোক পড়তে পারবে পশ্চিমবাংলার মধ্যে যে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা পেয়েছি? কেউ বলতে পারবে না। পেয়েছে কেউ? পেয়ে নাই। কিন্তু আমাদের যে গান্ধী যোজনায় যে ঘরগুলো ছিল সেটাও আটকে দিয়েছে, সে ঘরটা আমরা পাইনি। আচ্ছা, তো এইবার আমি শুনতে চাই আপনাদের বিষয়বস্তু কি, এবার ভোটে আপনি কি কি মাথায় রেখে ভোট দিবেন? ভোট আমার কাছে ঘটনা হচ্ছে, আমরা চাই এলাকার রাস্তাঘাট উন্নয়ন, দিদিকে দিব। আমরা রাস্তাঘাট উন্নয়ন চাই। আমরা এই যে আমাদের রোডের পাশেই বাড়ি, আমাদের সেখানে জলের একটা ব্যবস্থা নাই। আমরা আজ পর্যন্ত আমাদের এলাকার লোক নদীর জল খায়, মানে আমাদের পানীয় জলের বিশাল অবস্থা খুবই জটিল। আর আমাদের এলাকায় কোনো রাস্তাঘাট নাই, বর্ষার দিনে 1 হাঁটু কাদা হয়। হ্যাঁ, আমরা সাইকেল নিয়ে, আমরা কৃষিজীবী লোক, আমরা সেখানে যাইতে পারি না। আচ্ছা শোনো, একটা কথা বলি তোমাদের, আমাকে একটা কথা বলো। তোমরা এই যে তোমরা সমর্থক, ঠিক আছে, আমি এইটা শুনতে চাই যে তোমাদের মাথায় বিষয়বস্তুগুলো কি কি, যে ভোট দিবে এই কারণে ভোট দিবে, সংক্ষেপে বলো। সংক্ষেপের মধ্যে মানে ভোট দিবে মমতা ব্যানার্জিকে। হ্যাঁ, কি জন্য দিবে? কি জন্য দিবে? আমাদের এতগুলাই প্রকল্প দিয়েছে, এতগুলাই প্রকল্প দিয়েছে, মানে আমাদের ঘরে ঘরে তার প্রকল্প আমরা পাই। আর আজ পর্যন্ত এই প্রকল্পের জন্য ভোটগুলো দিবেন, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, এগুলোর জন্য দিবে তো, লক্ষ্মীর ভান্ডার, এগুলোর জন্য, কৃষক বন্ধু, যুবশ্রী। আমি এখন বলতে শুনুন, এখন ঘটনা হলো, যারা এই যে দক্ষিণবঙ্গের ঘটনাটা বলি, পুরো দেশের মধ্যে ছায়ার হয়েছে এই ঘটনাটা, সন্দেশখালির ব্যাপারটা। হ্যাঁ, ওইখানের মানুষরা বলতেছে আমাদের লক্ষ্মীর ভান্ডার দরকার নেই, মহিলাগুলো বলতেছে যে আমরা তবু ভোট দিব না। তো সেটাকে আবার কিভাবে দেখবেন? ষড়যন্ত্র সব, সব ষড়যন্ত্র।
তাই নাকি? হ্যাঁ। সে কোথায় ওই যে আবার বলতেছে শোনেন, হ্যাঁ সে কোথায় সন্দেশখালী ওটা সব আছে, ষড়যন্ত্র। আর হচ্ছে ওই যে- এলাকা ভিস্তি মানে কাজ হবে আমাদের। এটা হচ্ছে আমরা সন্ত্রাসীকালে নিয়ে থাকবো না, সন্ত্রাসীকালে কি হয়েছে সেটা ওদের ব্যাপার। হ্যাঁ, তখন দাঁড়া তখন এইটা হচ্ছে আমাদের 9 নং বিধানসভা। আমাদের, হ্যাঁ। সেই সন্দেশখালীতে মানে ভোট দিবে না দিবে সেটা ওর ব্যাপার। না, আমাদের এখানে 9 নং বিধানসভা, হ্যাঁ। আমরা সবাই মমতা ব্যানার্জি যে আছে হ্যাঁ। ওনাকেই আমরা ভোট দিব। না, ঠিক আছে। কারণ উনি যে সমস্ত কল্পনা মানে করছে আর কি, হ্যাঁ। লক্ষ্মীর ভান্ডার, সবুজ সাথী, হ্যাঁ বুঝছি কন্যাশ্রী, বুঝছি শোনো 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 আপনি যে বলতেছেন যে আপনি প্রকল্পগুলো সন্দেশখালীতে ভোট দিই। আমাকে বলতে দাও। 19 ভোটের পরে বিজেপি সন্ত্রাসরা যে সমস্ত এলাকা উত্তপ্ত করেছিল, আমরা রাত্রে বাড়িতে থাকতে পারিনি সাধারণ মানুষ। হ্যাঁ, এইভাবে ওরা যে সন্ত্রাসের অত্যাচার করেছিল সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা মমতা ব্যানার্জিকে ভোট দেবো। ঠিক আছে বুঝলাম। এখন আমার কথাও শোনো, বিরোধীরা কি বলে সেটা আপনাদের বলে দেই। হ্যাঁ। হ্যাঁ, বিরোধীরা আবার বলে যে আরে ওই পার্টির লোক সব জায়গায় শুধু চুরি করে জেলে যাচ্ছে, এই সন্দেশখালীতে এটা হলো আমরা ভোট দিব না। এগুলো সমাজের মিথ্যা ভাষার। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে ওই শিক্ষামন্ত্রী কি ওর নাম, এ পর্যন্ত কেউ বলতে পারবে তার ওই টাকাগুলো বেরোচ্ছে ওর ঘর থেকে সব ওনার টাকা, এ পর্যন্ত কোনো প্রমাণিত হয় নাই। হয়েছে কি প্রমাণিত যে ওনারই টাকা? এটা সবচেয়ে বিরোধী দলের চক্রান্ত। ওনার ঘরে যে টাকা পয়সা রাখা হয়েছে সেখান থেকে উদ্ধার করতেছে। তাই নাকি? হ্যাঁ, তখন এক মিনিট চারিদিকে হ্যাঁ বলেন ধরেন। বলেন, হ্যাঁ বলেন দেখি শুনি আপনাদের আমি কি যেটা ভাবনা চিন্তা। আপনি যেটা বললেন হ্যাঁ। যে সন্দেশখালী হুম। বা মানে অমুক তমুক হ্যাঁ। তিরুলিয়া হুগলিয়া হ্যাঁ। ওগুলো আমরা দেখি না। আমাদের হচ্ছে 1 নম্বর মানে আমরা হচ্ছি 9 নং বিধানসভা। আচ্ছা শোনো কে শোনো কোথায় ভোট দিবে না দিবে সেটা পরবর্তী ব্যাপার। আরে কিন্তু দাদা, আমরা- শোনো। আমরা হচ্ছে 9 নং বিধানসভার লোক। ঠিক আছে বুঝছি, আমরা শোনো শোনো মমতা শুনতে কে আমরা দাও। ভোট দিয়ে জয়যুক্ত করব। হ্যাঁ। এটা হচ্ছে আমাদের হুম। মানে 9 নং বিধানসভার লোক, বুঝছি। 156 নং হ্যাঁ। বারোগোদালি। আচ্ছা যাই হোক, তাহলে তোমাদের এইটাই কথা, হ্যাঁ যে তোমরা এবার তোমাদের যে হ্যাঁ আচ্ছা কি বলবে দেখি বলো দাদু কি বলতে চাও বলো তো একবার। ব্যাপারটা হলো হ্যাঁ, জোরে বলো একটু। হ্যাঁ সন্দেশখালী হ্যাঁ। সন্দেশখালী ব্যাপারটা সন্দেশখালী মানে ওখানকার বাসিন্দারা আছে, ওখানকার এলাকার দাঁড়ান আর ভালো করে বলো। চিন্তা ভাবনা করবেন। আমাদের 9 নং বিধানসভা, আমরা 9 নং বিধানসভায় বসবাস করি এবং আমরা আমাদের চিন্তা ভাবনা হলো যে আমাদের গরিবের পাশে যে থাকবে তাকে আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করব, মানে বসবাস বুঝছি, করব। মানে তোমরা এখানে থাকো, তোমরা এটা নিয়ে কথা বলতে চাও তাই তো? হ্যাঁ যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এরা তৃণমূলের সমর্থক ঝান্ডা নিয়ে ঘুরতেছে। আর এদের কি ভাবনা চিন্তা, তারা কি ভাবে, মমতাকে তারা কতটা সাপোর্ট করে দেখতে পারলেন এই ভিডিওর মাধ্যমে। দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গায়। ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য।